আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। শীতের আসছে, শীতের সিজনে এখন সকালবেলা নাস্তা খাবো বলে এই জন্য রাত্রেবেলা নিহারিটা পাকালাম। গরুর নিহারি বলেন, পাইচা বলেন, আপনারা যা যেটা বলেন, আমরা তো নিহারি বলি। তা এখন মৌসুমি সব রেডি করে বসায় দিছে, তো সকালবেলা আর কি বাগার দিব। তা এখন এগুলো সব কিছু সুন্দর করে বসাইছে, আমি আবার করলাম আপনাদের দেওয়ার জন্য ভিডিওটা করছি। তা এগুলো কিন্তু আবার টাটকাই, তারপর কোরবানি মনে করেন না, নিয়ে আসছে গরুর পা নড়লি খাবে। তো খুব ভালোই লাগছে, মজাই লাগছে যে আর কি, অনেক ফ্রেশ ছিল, বেশি একটা সময় লাগে না পরিষ্কার করার জন্য। তো রান্না বাড়া মৌসুমি আবার সুন্দর করে গুছাই টুছাই দিছে। কামো তুমি একটু খেয়াল করো যেন না লাগে, আমাকে না লাগবে না, এটা রাত বইরা হইতে থাক, হবে সুন্দর। এই যে সকালবেলা আলাপ নাস্তা, আপনার নিহারি খাওয়ার জন্য তন্দুর রুটি আনতে গেছিল, ছিল না। তা ঘরে আবার রেডি পরোটা ছিল, ওইটা রেডি পরোটাটা ভাইজা আমরা সবাই খাইতেছি। ওখানে আবার তুহিন ছিল, মৌসুমি ছিল, ওরা আবার ওখানে। আমি আবার ওদের ভিডিও করিনি, আমি যেটা খাই সেটা আপনাদের দিই, যেহেতু আমি ব্লগ করি, তো এই জন্য দেখার জন্য আপনাদের মাঝে আবার দিলাম। সবাই তো খান নিহারি, কম বেশি সবাই ভালো খান আর কি। তো এখন আমি এটা আবার ওই পরোটা দিয়ে খাইলাম। তো এটা কিন্তু পরের দিন, এটা আমি 2 দিনের কি 3 দিনের ভিডিও একসঙ্গে করে আপনাদের মাঝে দিলাম। তো এই যে সম্পর্কে আমার মামি হয়, এরা ওনারা আমার মা হয়েছে ননদ ভাবি, কিন্তু আমার মা হয়েছে ননদ, আমার এটা হয়েছে আমার মার ভাবি, আমার ছোটো মামি। তো আমার মাকে দেখতে আসছে পরে এখানে আমি আবার আমরা দেখাশোনা করার পরে খুব ভালো একটা মুহূর্ত এখানে আবার তুলবো যেন ভিডিওটা করার জন্য রাখলাম এখানে, স্মৃতি রাখার জন্য। তো এখন অনেক কিছু ওনারা বলতেছে আগের কথা, তো কিছু ভয়েসটা দেওয়া যেত, কিন্তু আবার এখানে একটু আউটসাইডের ভয়েস ছিল, তো আমি দিইনি। রিয়েল ভয়েসটাই দিতাম, ভালোই লাগতো, কিন্তু ওখানে আউটসাইডের ভয়েস ছিল। তা যাক, এখানে মা, আমার বড় আপা আছে, তো এখানে সবাই আছে। বড় ভাবির বাসা, তো এখন মামি আবার আমাদের বলতেছে, আমার তো মামির একটু সমস্যা, একটু মাথার একটু আর কি ছিল সমস্যা, কি একটু উনি এখন একটা কথা বলে আর একটু পরে ভুলা যায়, এখন এই করলে এইটা ভুলা যায়, বয়স হয়েছে না। তা আমাদের বলতেছে, তোমরা যে তোমার মা অসুস্থ আমাদের তো জানালা না। তা আমাকে মামি এখন তো বলা হয়েছে অনেক আগে, তো আপনার মনে নাই। তা আমাদের সাথে সুন্দর করে আইসা পড়ছে মারে রাইখা। তা আমরা আবার আমি সূচনা বরাবরে রাইখা ওনার মেজুবের বাসায় গেলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে আবার ওখানে আবার সূচনা বলল, মানে আমার বোনের মেয়ে বললো, ভাবি একটু কফি বানায় খাওয়াও। ও আবার বানাইতেছে এগুলা, টাইমকে দাঁড়াবো, ওটা আমি একটু ভিডিও করি। যাক, এইগুলো সুন্দর করে বানাইছে, খুব মজা হয়েছে। তা যাক, ওর হাতে খাইতে মন চাইলে আপনারা সবাই আসবেন, বাচ্চু মেয়েটা ওরে আসবেন আমার বাবার বাড়িতে, মেজুবের বাসায় উঠে যাবেন, ওইটাই বলবেন সুয়ানের বউ কোথায়, কফি খাবো, আইসা বলবেন, ঠিক আছে? তা আমার ছেলে বউর হাতে কফি খেয়ে যাবেন, খুব মজা করে কফি বানায়, আমি দাওয়াত দিয়ে দিলাম, হ্যাঁ, বউর হাতে কফি খেয়ে যান। তারপরে আমরা অনেক দুষ্টমি করতেছি যে ভালোই তো তুমি বানাও, তো তোমাদের নিচের মার্কেটে, শ্বশুরের মার্কেটে তো অনেক ধরনের দোকান আছে, তুমি একটা কফি হাউস দিয়ে দাও। ফুপু দিমু, টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, আমাকে তো আমাদের দিয়ে খাওয়া যদি মজা হয় তো বানাবা, আমরা যদি রাইট দিই তো রাইট, আর যদি ভুল হয় তো আর করার দরকার নেই, ঠিক আছে? তা যাক, ও কফি টফি বানালো, আমি ভিডিও করলাম, তা ভালোই মজা হয়েছে, টেস্ট আছে ভালোই। তো এই বিকালে খাওয়ার পরে আমরা আবার ওর বাগান দেখবো, মানে আমার ভাবি ছাদ গাছ লাগাইছে। তো এর আগে তো বিকালে ফুলের বাগান দেখাইলাম, এখন সবজির বাগান আপনারা দেখবেন। তো বিকালে যাব, দেখেন, ঠিক আছে? আল্লাহ দেখেন। আর যাক, এখন বাগানের মধ্যে আসার পরে এই যে পানি দিতেছে, তো আমি পুপু বলতেছে গেলাম, অনেক ফুলের বাগান টাগান আছে। আচ্ছা, হওয়ার পরে এখন এই আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, এত মজার পেয়ারা। এই বাসা তো হওয়ার আগে এখানে তো আমাদের বাগানই ছিল, আম,
তারপরে পেয়ারা গাছ, জাম্বুরা গাছ, সাজনা গাছ, অনেক গাছ ছিল এই বাসায়। এই বাসায় ছিল, আমাদের আরেকটা বাসায় ছিল, সব তো ভাঙাচোরা। মানে ভাইয়েরা বাড়িঘর করবেই, সব কিছু ভাঙা যাক, মানে ছেলের বউরা ছাদে বাগান করছে। যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাগান হয়েছে। তা দেখলাম, খাইলাম, পেয়ারা পায়রা খাইছি, উড়বড়ি পায়রা খাইলাম। এই যে এখানে আমার উড়বড়ি তো একদম গুড়ার থেকে হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই, অনেক সুন্দর উড়বড়ি, মিষ্টি, হালকা টক মিষ্টি, এতটা টকও না। আমি আবার একটু খাইলাম। এখানে আবার এই যে লাউ, লাউ খাওয়া হয়ে গেছে, তা অনেকগুলা লাউ খাওয়া হয়েছে। সিম মনে হয় এখন নতুন হয়েছে। ওই যে আবার পাশে আমাদের বাসায় ওই যে রানারও বলি, আর আমরা অনেকে পুরান এয়ারপোর্ট বলে। এখানে আবার যে এয়ারপোর্টটা দেখা যেতেছে, এখানটা হেলিকপ্টার বলেন, যে যেটা এখান থেকে উঠে, সুন্দরই লাগছে, তাই না? দেখেন কত সুন্দর, আকাশটা লাল হয়ে রয়েছে। তো লেবু গাছ আছে। আবার কতদিন পর বলতেছে ফুপি এই যে এখনই বাঁধাকপি চারা আর বাঁধাকপি চারা নিয়ে আসবো। আমিও লাগাবো, তুমি দেখো আনো। যে বেগুন লাগাইছে, এটা হচ্ছে গোল বেগুন, আরেকটা হচ্ছে লম্বা। দেখ এটা হচ্ছে মিষ্টি কদু, যে দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি কদু হয়ে রয়েছে, দুইটা মিষ্টি কদু হয়ে রয়েছে, ভালোই লাগতেছে, তাই না? যার যতটুকু বাগান আছেন, ছাদ আছে, বাগান করবেন, যতটুকু গাছ লাগান, খুব আনন্দ এটা খাওয়াটা ভাল লাগে, বুধ লাগে। নিজের গাছের ফল খেলাম, এটা একদম পিওর ফলটা খাওয়া হয়েছে, ঝামেলা নাই, কোনো ভেজাল নাই। যাক ভালো হয়েছে। অনেক ছেলে বলে আমি যাক তোমার একটু তুলিকে ফুপি না, আমি ড্রেস পরি নাই, বাসার ড্রেস পরা। আমাকে কী হয়েছে তেলে, সমস্যা নাই। আর ফুপি তুলবেন না, খারাপ দেখা যায়। আমাকে না তুলি, আমি যখন ভিডিও দিই, তোমাদের একটা স্মৃতি থাকবে, তোমার বাগানের একটা স্মৃতি থাকবে। মানে এই বই আর কি পানি পুনি দেয়, যত্ন করে। আবার মালিও আছে ফুলের বাগানের, ওরও দেয়, সকালবেলা ও দেয়, মানে মালি দেয়, আর ও দেয় আর কি সন্ধ্যায়। কত সুন্দর ফুল দেখেন, সাদা, হলুদ, লাল, কত সুন্দর অরেঞ্জ কালার। নিজের চোখ দিয়ে দেখছি না, তো ভালো লাগছে। আর ভিডিওতে কেমনটা বোঝা যেতেছে আমি আপনাদের বোঝাইতে পারতেছি না, কিন্তু আমাদের দেখে, আমার চোখেতে দেখে অনেক ভালো লাগছে। তা এখন নামবো, সন্ধ্যার আজান দিয়ে দিছে। তা এখন যাই, হ্যাঁ, আপনাদের মাঝে দিলাম, যে এতটুকু ভিডিও দিলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আর ভিডিওটা সবাই ধৈর্য সহ দেখবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।